যেটা আমাদের বড় আকর্ষণ, আমরা যে নাটকটি করি বিগত 4-5 বছর ধরেই চলছে। এবারের নাটক চমচম কুমার, মনোজ মিত্রের লেখা নাটক। চমচম কুমার নাটকটি মঞ্চস্থ হবে আর 3-4 মিনিট 5 মিনিটের মধ্যেই। একটাই অনুরোধ, প্রত্যেকটা শব্দ, ডায়ালগের প্রত্যেকটা শব্দ, তার গান, তার নাচ, সবকটা একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। অনেক হাসির মধ্যে কিছু বার্তাও এর কাছে লুকিয়ে আছে। সেই বার্তাটুকু যদি বোঝা যায় তাহলে খুব ভালো হয়। বাঁদরামিতে ভরপুর আস্ত বাঁদর একটা চমচম কুমার। তার সব সু বা কুকীর্তিতে উল্টে গেল একটা গোটা দেশ, অর্থাৎ মিষ্টিপুরের ইতিহাস। চমচমের বাঁদরামি যেন ফিরিয়ে আনলো চেতনা, যা জন্ম দিল এক বিপ্লবের, এবং সর্বশেষে মিষ্টিপুরের বাসিন্দারা পেল মুক্তি। মুক্তি পেল জড়ো ঘুণধরা ক্লান্তিকর এক রাজত্ব থেকে। নতুন সূর্য দেখতে পেল মিষ্টিপুর। চলুন আমরাও সেই ইতিহাসের সাক্ষ্য হই। শুরু হচ্ছে আজকের নাটক চমচম কুমার। রচনা শ্রী মনোজ মিত্র, প্রযোজনা মঞ্জরি, গীতিকার মণিময় বন্দ্যোপাধ্যায় এবং ভাস্কর চৌধুরী, সুরকার মণিময় বন্দ্যোপাধ্যায় ও দেবারতী চৌধুরী, নেপথ্য কণ্ঠে মণিময় বন্দ্যোপাধ্যায় এবং দেবাভ চৌধুরী, কৌশিক চক্রবর্তী, সুব্রত দাস, প্রদীপ দেবনাথ ও গৌতম মুখার্জি, নৃত্য পরিবেশনায় ক্যামেলিয়া ব্যানার্জি। অভিনয়ে আছেন রাজা অমৃত কুম্ভ দেবাভ চৌধুরী, মন্ত্রী ক্ষীরমোহন সুব্রত রায়, সেনাপতি কালো জাম অর্কপ্রভ দত্ত, রাজকবি জলভরা তালশাঁস প্রদীপ দেবনাথ, রাজপুরোহিত রসমালাই কিরিটি চৌধুরী, রাজার শ্যালক মালপো সুব্রত দাস, রাজভৃত্য মুড়কি সোমনাথ দে, রাজভৃত্য বাতাসা আরেকজন সোমনাথ দে, গজা বুড়ো চণ্ডীদাস মজুমদার, চমচম কুমার কৌশিক চক্রবর্তী, রানী লেডিগেনি ক্যামেলিয়া ব্যানার্জি। অন্তরালে আলো শ্রী বাদল দাস, শব্দ প্রক্ষেপণ সোমেন দত্ত, মঞ্চসজ্জা স্টুডিও সাপ্লাই, সাজসজ্জা দিলীপ দে। শুরু হবে চমচম কুমার, অসাধারণ একটি হাসির নাটক। কিছু কিছু কান্নাও লুকিয়ে আছে তার মধ্যে, শুধু খুঁজে নিতে হবে। দেখো চমচম, কত লোক তোমায় দেখছে। হ্যালো করো। হ্যাপু। আরে হ্যাপু নয়, হ্যালো বলো। হ্যালো, গুড মর্নিং। হ্যাপু, গুড মর্নিং। পারে না আর ও ছাড়া বাংলা ইংরেজি এক বর্ণ উচ্চারণ করতে পারে না। যা বলবে সবই হ আর প দিয়ে। এই যেমন
আমি হলাম গজাবুড়ো আর চমচম রাখে বোঝো মশাইরা। গজাবুড়ো হলো হপা। বাবা চমচম একটু নাচু করো, মশাইদের একটু জমিয়ে নাচু দেখিয়ে দাও, তোমার সেই বিখ্যাত ব্রেক ড্যান্স। ও হাফ হাও মানে গান গাও তবে নাচবি, ঠিক আছে। মিষ্টিপুরের বাসিন্দারা, মিষ্টিপুরের বাসিন্দারা আসেন দেখে যান। শোনেন বাবু দেখেন বাবু, শোনেন বাবু দেখেন বাবু, শোনেন বাবু দেখেন বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান। মিষ্টিপুরের বাসিন্দারা আসেন আসেন সবাই দেখেন চমচম আমার কেমন নাচেন। আসেন আসেন সবাই দেখেন চমচম আমার কেমন নাচেন। হঠাৎ নাচের মাঝে আবার দড়িতে মারে টান। চমচম আমার জান বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান। মিষ্টিপুরের বাসিন্দারা, মিষ্টিপুরের বাসিন্দারা আসেন দেখে যান। শোনেন বাবু দেখেন বাবু, চমচম আমার জান, আহা চমচম আমার জান বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান। মিষ্টিপুরের বাসিন্দারা ছেলে বুড়ো কাকি খুড়ো আছেন যেথায় যত, ছেলে বুড়ো কাকি খুড়ো আছেন যেথায় যত, চুপটি করে বসে থাকে। ছেলে বুড়ো কাকি খুড়ো আছেন যেথায় যত, চুপটি করে বসে থাকেন, নইলে বুধেই গত, আহা নইলে বুধেই গত, নইলে বুধেই গত, আহা নইলে বুধেই গত। চমচম আমার জান বাবু, চমচম আমার জান। মিষ্টিপুরের বাসিন্দারা, মিষ্টিপুরের বাসিন্দারা আসেন দেখে যান। শোনেন বাবু দেখেন বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান, চমচম আমার জান বাবু, চমচম আমার জান। মিষ্টিপুরের বাসিন্দারা ওটি হচ্ছে না, দড়িটি হাত ছাড়া করা যাবে না বাবা। ও হাপ হাপ, ও যতই বলো গজাবুড়ো ছাড় ছাড়, গজাবুড়ো তোমায় চেনে না বাবা। ছেড়ে দিই, তারপর ছুটে গিয়ে কাজ চেয়ারে বসে পড়ো, তারপর তার সর্বনাশ। ও আপু মানে নাচবো না, নেচো না, তাহলে কাউকে আমি মরতে দেবো না ওখানে। ও যতই তার মুখ খেঁচাও। শোনো, রাজা মশাইয়ের হুকুম, তোমাকে যাবজ্জীবন বেঁধে রাখতে হবে। চিনি রাখো গো মশাই না, এই মিষ্টিপুরের সৃষ্টি ছড়া বাঁদরটাকে ভালো করে চিনে রাখো। বাঁদরামি হচ্ছে, দেবো বলে দেবো। হ্যাঁ, তোর জন্য কত জ্ঞানী মুনি লোক অকালে প্রাণ হারিয়েছে, দেবো বলে দেবো বাঁদর। বুঝছি বুঝছি বুঝছি, বাঁদর না। আচ্ছা ঠিক আছে বাবা, চমচম আর বাঁদর বলবো না, চমচম। এসো এসো বসো, এসো কলা খা, কলা খা, এসো এসো বসো বসো বসো। দেখি হ্যাঁ হ্যাঁ পাইছি, এ না খাও। আরে বুঝলে তো মশাইরা, বাঁদরকে বাঁদর বলা যাবে না। হ্যাঁ আরে ও আচ্ছা আচ্ছা, তুই 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 ভুল হয়ে গেছে, আর বলবো না। চমচমে সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে,
মাথায় বুদ্ধি ধরে, কিন্তু ওই একটাই বিপদ, 1 নম্বরের অপয়া। ওই যে বললাম, কারো খালি সিটে বসলো কি তার হয়ে গেল। ও বুঝতে পারলে না? বুঝতে পারলে না তো? আচ্ছা ঠিক বুঝছি। ধরো ধরো তোমরা যে যার চেয়ারে বসে আছো, ধরো কারোর ইচ্ছে হলো যাই একটু বাইরে গিয়ে সিগারেট ফুঁকে আসি, ধরো গেলেও তাই। আর সেই ফাঁকেই চমচম গিয়ে বসে পড়লো তার সিটে। ব্যাস, আগামী বুধবার এসে ফিনিশ। ওই দেখো ওই দেখো, আবার নিজেই বলছে ট্রু ট্রু। আরে কত বলবো ওর সব বোনাসা কীর্তির কথা। এই যে আমাদের মিষ্টিপুর স্কুলের হেড স্যার, কোনোদিনই ঠিক মতন স্কুলে হাজিরা দিতে পারে না। কি করে দেবে? প্রাইভেট টিউশনে ব্যাস সামলাবে না স্কুলে, যার জন্য স্কুলের চেয়ারটা প্রায়ই খালি পড়ে। একদিন চমচম করলো কি, চুপি চুপি স্কুলে ঢুকে পড়ে বসলো গিয়ে ওই চেয়ারে। ব্যাস, পরের বুধবার থেকেই হেড স্যারের বইয়ের কপালে সিঁদুর পড়া গেল ঘুরছে। শুনো, অপয়াটার বাক্য শোনো, বলে হাউ হাই একটুও লজ্জা নেই। শুধু কি তাই, শুধু কি তাই, হেড স্যার শুধু নয়, আদালতের জজ সাহেব, হসপিটালের ডাক্তারবাবু, গাদা গাদা মানে লোককে ছাওয়ার করেছে ব্যাটা। ও আবার হাসছে, আবার হাসছে দেখো। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো বাবুরা, সরকারি হসপিটালের ডাক্তারবাবু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে কখন সে হসপিটালের চেয়ারটা সামলাবে? এই বাঁদরটা তা বুঝবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাঁদর না বাঁদর না। বাবা চমচম কুমার, চলো চলো আজ বরঞ্চ আমরা রাজবাড়ি যাই। রাজবাড়িতে মহারাজের জন্মদিন, ওখানে মোচ্ছা হবে, মানে নাচু দেখাবে, আমরা মুন্ডা মিঠাই রাবড়ি খাবো পেট ভরে। চলো চলো। ওরে বাবা, ওরে রাস্তার উপর কলার গোলাটাকে ফেলে রেখেছিস রে বাঁদর। ওরে কি হলো রে, কি হলো রে? ও বাবা রে, হ্যাঁ হ্যাঁ ফ্রি ফ্রি, হ্যাঁ তাই তো তাই তো ফ্রি হয়ে গেল, বাড়াই যায় ফ্রি হয়ে গেছে রে। বাই বাই না, বাই বাই না, রাবড়ি খাবি না। ওরে কেউ চেয়ার ছেড়ে উঠো না, খালি চেয়ার দেখলেই বসে পড়বে, একদম সেটে বসে থাকো। ও আজ ওই অপয়াটা কার প্রাণ নেবে? চমচম
পূর্তি, মহারাজের শতবর্ষ পূর্তি। চলে এসো যে যেখানে আছো, কচি কাচারা বুড়ো বুড়িরা, কেউ করো না লেট। মিঠাই খেয়ে যাও, RSVP, যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরপেট। ওদ্দ ভাই সব, মহারাজ ওদ্দ পা দিলেন 101-এ। 101টা ঠাসা প্রোগ্রাম, মন দিয়ে শোনো শুরু থেকে। প্রথমে ফুলচন্দনে অমৃত বরণ, প্রদীপ প্রজ্বলনে মন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালপো রাজার সালা, পঞ্চমবারে মাধ্যমিক পাস। মুখে মুখে পদ্মরাবেন রাজকবি, জল ভরা তালশ্বাস। নৃত্য গীতে কে 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 কুইন লেডি কেনি। মিষ্টিপুরের 14 বছরের দুষ্টু মিষ্টি মহারানী। বাজা বাজা জোরসে বাজা, মুরগি বাতাসার বাজনা শুনে রাজসভায় আসবেন রাজা। বাজা বাজা বাজনা বাজা, দামামা বাজিয়ে তোরা সিঙ্গা বাজা। বাজা 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 বাজনা বাজা, দামামা বাজিয়ে তোরা সিঙ্গা বাজা। আজ রাজার জন্মদিন, 101 জন্মদিন। দেশের যত প্রজা আছো, দেশের যত মানুষ আছো, তোমরা নাচো তা দিন দিন, তোমরা নাচো তা দিন দিন। রাজা বাঁচুক অনেক দিন, রাজা বাঁচবে অনেক দিন। রাজার শুভ জন্মদিন, 101 জন্মদিন। রাজা বাঁচুক অনেক দিন, রাজা বাঁচবে অনেক দিন। রাজার শুভ জন্মদিন, 101 জন্মদিন। বাজা 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 বাজনা বাজা, দামামা বাজিয়ে তোরা সিঙ্গা বাজা। মন্ডা মিঠাই পোলাও কারি সবই আছে ভুরি ভুরি। মন্ডা মিঠাই পোলাও কারি সবই আছে ভুরি ভুরি। সবাই আসুন তরাতরি উৎসবে যোগ দিন, সবাই আসুন তরাতরি উৎসবে যোগ দিন। তোমার নামটি অমৃত, তুমি নক নরেন্দ্র। যা খুশি তাই করে চলাই তোমার আনন্দ। তোমার নামটি অমৃত, তুমি নক নরেন্দ্র। যা খুশি তাই করে চলাই তোমার আনন্দ। বাজা 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 বাজনা বাজা, দামামা বাজিয়ে তোরা সিঙ্গা বাজা। আর আমরা যারা দেশবাসী, তোমার সুখেই কাঁদি হাসি। জয়ধ্বনি দিয়ে বলি জয় মহারাজের জয়, অমৃত কুম্ভের জয়, মহারাজের জয়। চমচম, তাই তো, এটা চমচম। সিংহাসনে বসেছে রে। ওরে বাতাসা রে, রাজা মশাই হয়ে গেল রে। কি হয়ে গেল মুরগি ভাই? স্কুলে হেড স্যারের চা হলো, হাসপাতালে ডাক্তার সাহেবের চা হলো, অফিস টাইমে খালি চেয়ারে বসলে যা হয়। আরে সে তো অফিসে হয়, রাজসভা কি অফিস নাকি? অফিসই তো, রাজসভা রাজার অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজামশাইয়ের অফিস টাইম। এখন 12টা বাজে। বুধবারে রাজামশাই ফিরি। এই আয় তো, বলটাই ঠেঙাই। আর ঠেঙালেও যা, না ঠেঙালেও তাই। রাজামশাই আর নাই রে। রাজামশাই গো, রাজামশাই গো। ওং হ্রিং ক্রিং, ওং হুং হ্রিং ক্রিং। মহারাজ
পড়েছে। উদ সামনে বুধবার পর্যন্ত। আজ কি বারে রে? প্রভু মঙ্গল। খাটে তোল, খাটে তোল, রাত পোহালে বুধ হরিব। কি করলে বাবা চমচম? বাপ না, অভিশাপ। অবয়া আমি তো গায়া। রাত পোহালেই বুধ, সবে 101 বছর পূর্ণ করলুম। ভেবেছিলুম এবারে গুছিয়ে রাজত্বটা করবো। তা 24 ঘন্টা টাইম দিলি নে পাপধান। আমার এত মিনিস্টার, অফিসার, অ্যাম্বাসাডার, গভর্নর, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবার চেয়ারই তো অর্ধেক সময় খালি পড়ে থাকে। সবাইকে ছেড়ে এই আমার পিছনে কেন লাগলি বাবা চমচম? আরে আরে আমার রানী লেডিকেনি কোথায় রে? আমার দুষ্টু মিষ্টি মহারানী। আজকে রানীমা কুঞ্জবনে একটা দোক্কা খেলছেন। খেলো খেলো, জীবনের শেষ খেলা খেলেনি। ওকে কিছু বয়স নেই জানো? হ্যাঁ, ও কাল থেকে লেডিকেনি গয়না পরতে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। কে কে ভেবেছিল এত তাড়াতাড়ি আমার পাত্তালি গোটাতে হবে রে মুরগি বাতাসা? যাকে যাকে দুঃখ করার তো কিছু নেই মহারাজ। এই কম দিন তো রাজত্ব করে গেলেন না। টেল ইউ ফ্র্যাঙ্কলি, এই মরার বয়স আপনার অনেকদিন আগেই পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে, হ্যাঁ পেরিয়ে গেছে। তা পেরিয়েই যখন গেছে, এই নতুন করে মনে পারে কথা কেন উঠছে রসমালাই? দেশের কত ডেভেলপমেন্টের কথা ভেবে দেখেছিলুম রে। আর ভাবতে হবে না, হাতে তো মাথা, ঘন্টা কয় সময়। এবার ওই পরলোকের কথা ভাবো। ভাই দা ভাই বলুন, এই কাল আপনার সৎকারের কি বন্দোবস্ত করবে? কাঠ না ইলেকট্রিক চুল্লি? এই কোনটা আপনার বেশি পছন্দ? ভাই দা ভাই, আমার দক্ষিণাটা কিন্তু অ্যাডভান্স করে দিয়ে যাবেন মহারাজ। এই যাবার বেলায় আমার মতো একজন পবিত্র পুরোহিতকে যথেষ্ট দান ধ্যান করে দিয়ে যাবেন মহারাজ। নইলে কিন্তু ওপারে গিয়েও আপনি মুশকিলে পড়ে যেতে পারেন প্রভু। ভয় দাও ভাই, চাইলে রাজত্বটাও পারেন আমাকেই দান করে দিয়ে যান। কারোর ফাগুন মাসে কারোর সর্বনাশ। এবারটার মতো মাফ করে দাও বাবু, আর হবে না তো। আর হলেই বাকি, আর না হলেই বাকি। প্রভু তো যা হওয়ার হয়েই গেল। এই গজা গজা, এই তুই মুচলেটা দিয়েছিলি না? কখনো সে কল হাতছাড়া করবি না। আমি তো মুজ লেখা দিয়েছিলাম প্রভু, কিন্তু কলার খোসা তার মুজ লেখা দেয়নি। কলার খোসা দেখাচ্ছিস? কলার খোসা তোদের তোরা যে খোসা ছাড়িয়ে নেবো না। এই মুরগি বাতাসা মেরে তো তার ধরলো উড়িয়া যেত। মাত্রা মারো, দোষ কিন্তু তোমারই রাজা। এত বেলা পর্যন্ত সিংহাসনটা খালি রেখেছিলে কেন? সকাল 10টায় রাজসভার কাজ শুরু হওয়ার কথা, এখনো শুরু হয়নি কেন? কি হয়েছে? 10টায় কাজ শুরু করবো আমি। যার যা কাজ সময় মতো না করলে চমচম তার কাজ করে যাবে। চুপ! মহারাজ পড়েছেন 101-এ। দেহ গেছে কি মাথার চুল, চোখের ছানি সব জড়ে গেছে পেকে। চলেন ফেরেন লাঠি ঠুকে, হাত ধরে থেকে জ্ঞান দিচ্ছিস তাকে?